মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত, 4টি মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় মর্যাদাপূর্ণ মাস। আজকের আলোচ্য বিষয় হলো জিলকদ মাসের ফজিলত এবং জিলকদ মাসে করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রথমেই জানব জিলকদ মাসের তাৎপর্য বা জিলকদ মাসের পরিচয় কি। জিলকদ, যেটা আমরা বাংলাতে বলে থাকি জিলকদ মাস, এর আরবি নাম হলো যুলকআদা। উর্দুতে এটাকে জিলকআদা বলা হয়, আর বাংলাতে আমরা জিলকদ বলি। তো যুলকআদা এর অর্থ হলো বিশ্রাম গ্রহণ করা, সুন্দরভাবে বসা এবং আরাম করা। তো জিলকদ বা যুলকআদা কেন বলা হয়? যুলকদ মাসকে যুলকআদা মাস এজন্য বলা হয় যেহেতু জিলকদ মাসের আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ফরজ হুকুম ছিল, লম্বা একটি মাস রমজানের রোজা আদায় করা, তারাবিহের নামাজ আদায় করা। রমজান পরের যে মাস শাওয়াল মাস, সে মাসেও বিশেষ 6টি নফল রোজার বিধান ছিল। কিন্তু এই মধ্যবর্তী রমজান এবং শাওয়ালের পরে যে জিলকদ মাস, এই জিলকদ মাসে এ ধরনের নির্দিষ্ট কোনো ফরজ বা নফল ইবাদত নাই। অনুরূপভাবে জিলকদ মাসের পরবর্তী যে মাস জিলহজ মাস, এই জিলহজ মাসেও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট 2টি ফরজ বিধান রয়েছে। একটি হলো হজ পালন করা, আরেকটি বিধান হলো কোরবানি করা। তো এই যে জিলকদ মাসের আগেও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট হুকুম, নির্দিষ্ট বিধান ছিল, জিলকদ মাসের পরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট হুকুম, নির্দিষ্ট বিধান রয়েছে। কিন্তু জিলকদ মাসে এ ধরনের কোনো নির্দিষ্ট হুকুম, আহকাম, নির্দিষ্ট পালনীয় কোনো বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাই। এজন্যই যেহেতু আগে এবং পরে নির্দিষ্ট ইবাদত রয়েছে আর এই জিলকদ মাসে নির্দিষ্ট কোনো ইবাদত নাই, এজন্য এটা বিশ্রাম করার মাস বা আরাম করার মাস। তো এই দিক থেকে জিলকদ মাসকে জিলকদ হিসেবে নামকরণ করা হয়েছে। এরপরে জিলকদ মাসের ফজিলত। জিলকদ মাসের অনেকগুলো ফজিলত রয়েছে। তন্মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে 4 বার উমরা হজ পালন করেছেন, তার মধ্যে 3 বার উমরা হজ পালন করেছেন এই জিলকদ মাসে। তো এই জিলকদ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরা হজ পালন করার যেই নীতি ছিল, এই নীতি থেকে বুঝে আসে যে জিলকদ মাসের আলাদা একটি বৈশিষ্ট্য বা ফজিলত রয়েছে। এছাড়াও জিলকদ মাস এটা সম্মানিত 4 মাসের একটি মাস, এবং জিলকদ মাস হজের যে 3টি মাস রয়েছে, এই 3টি মাসের মধ্য থেকে অন্যতম একটি মাস। সম্মানিত মাস যে 4টি, এই ব্যাপারে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা,
নিশ্চয় আল্লাহ জাল্লা শানুহু 12টি মাস গণনা হিসেবে মুসলমানদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। ইসনা আশারা শাহরান মানে 12টি মাস। এই 12 মাসের মধ্যে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আসমান এবং জমিন, আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা এই 12 মাসের মধ্যে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম এই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত, 4টি মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় মর্যাদাপূর্ণ মাস। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষদের জন্য 12টি মাসের মাধ্যমে একটা বছর নির্দিষ্ট করেছেন। এজন্য আমরা 12 মাসেই একটা বছর গণনা করতে পারি। ইংলিশেও 12টি মাস রয়েছে, বাংলাতেও 12টি মাস রয়েছে। এই যে 12টি মাস এটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট নির্ধারিত। কোন মানুষের পক্ষ থেকে 12 মাসের জায়গায় 13 মাস করা কখনোই সম্ভব হবে না। আবার 12 মাসকে কমিয়ে 11 মাস করা এটাও কখনোই সম্ভব হবে না, কারণ আল্লাহ তাআলা বান্দার জন্য 12টি মাসকে নির্দিষ্ট করেছেন। তো এই 12টি মাসের মধ্য থেকে আল্লাহ তাআলা বলেছেন 4টি মাস হলো অত্যন্ত সম্মানিত। মিনহা আরবাআতুন হুরুম, আরবাআতুন মানে 4টি, হুরুম মানে সম্মানিত। তো এই 12 মাসের মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত মাস। এখন এই 4টি মাস যে সম্মানিত, সেই 4টি সম্মানিত মাস কি এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم السنة 12 شهرا منها 4 حرم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 12টি মাসের মাধ্যমে একটি বছর আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম এই 12 মাসের মধ্যে থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন এই 4টি মাসের মধ্যে থেকে 3টি মাস ধারাবাহিকভাবে রয়েছে। যুলকুদা ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম এই ধারাবাহিকভাবে যে 3টি মাস, সেই 3টি মাস হলো জিলকদ, জিলহজ এবং মুহররম। এই 3টি মাস ধারাবাহিকভাবে। রজবুন মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান এবং এককভাবে একটি মাস রয়েছে, সেই মাসটি হলো রজব মাস, যেটা জুমাদাল উলা এবং জুমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস হলো রজব মাস। সম্মানিত মাসগুলোতে যারা গুনাহের কাজ করবে আল্লাহ তাআলার কাছে তারা সবচেয়ে বড় গুনাহগার হিসেবে পরিগণিত হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন ইখতাসাল্লাহু আরবাআতা আশহুর আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু 4টি মাসকে সম্মানিত করেছেন, বিশেষভাবে 4টি মাসের মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। ফাজআলাহুন্না হুরুমা আল্লাহ জাল্লা শানুহু এই 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে গণনা করেছেন। ওয়াজআলাল যামবা ফীহিন্না আ'যামু সুতরাং এই 4 মাসের মধ্যে যদি কোনো মানুষ গুনাহ করে তাহলে এই গুনাহকে আল্লাহ তাআলা অত্যন্ত বড় গুনাহ হিসেবে পরিগণিত করেন। ওয়াজআলাল আমালাস সালিহা ওয়াজআলাল আমালাস সালিহা ওয়াল আজরু ফীহিন্না আ'যামু এবং যেই মানুষগুলো এই 4 মাসের মধ্যে নেক আমল করবে
আল্লাহ জাল্লা শানুহুর কাছে ওই ব্যক্তিদের নেক আমলগুলো অত্যন্ত মর্যাদা হবে। আল্লাহ জাল্লা শানুহু তাদেরকে ওই নেক আমলের প্রতিদান, মহা প্রতিদান দান করবেন। তাহলে এই হাদিস থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম সেটা হলো, এই সম্মানিত মাসে যারা গুনাহের কাজ করবে, আল্লাহ তাআলার কাছে সেই গুনাহের কাজটা তুলনামূলক অন্য মাসের চেয়ে বড় গুনাহ হিসেবে পরিগণিত হবে। পক্ষান্তরে এই সম্মানিত মাসে যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, নেক আমল এবং ভালো কাজ সম্মানিত মাসে আমল করার কারণে, বেশি বেশি করার কারণে আল্লাহ তাআলা অন্য মাসের তুলনায় সম্মানিত মাস হওয়ার কারণে তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন, তুলনামূলক বেশি সওয়াব, বেশি নেকি দান করবেন। এজন্য এই 4টি মাসকে আল্লাহ তাআলা যেহেতু সম্মানিত করেছেন, প্রত্যেকটি মুসলমানের জন্য উচিত এই 4টি মাসকে সম্মান করা। আর সম্মানটা হবে এই মাসে আল্লাহ তাআলার হুকুম যথাযথভাবে পালন করা এবং গুনাহের কাজ থেকে বেঁচে থাকা। করণীয় এবং বর্জনের সম্পর্কে আলোকপাত করব। একটি হলো এই মাসগুলোকে সম্মান করা, অর্থাৎ যেই মাস, 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসেবে গণনা করেছেন, আমাদেরকেও এই মাসগুলোকে অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান করা, শ্রদ্ধা করা। আমরা হয়তো অনেকে জানিও না যে এই মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসেবে গণনা করেছেন। তো আজকে থেকে যেহেতু আমরা জানতে পারলাম যে এই 4টি মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস হলো আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। তো আল্লাহ তাআলা যেভাবে এই 4টি মাসকে সম্মানিত করেছেন, আমাদের করণীয় হলো এই 4টি মাসকে নিজের পক্ষ থেকে একদম অন্তরের গভীর থেকে সম্মান করা, শ্রদ্ধা করা। দ্বিতীয় নাম্বার, এই মাসে করণীয় হলো ফরজ বিধানগুলোকে অন্য মাসে আমরা যেভাবে গুরুত্ব দিয়ে আদায় করেছি, তুলনামূলক এই মাসের সম্মানের দিকে লক্ষ্য করে, এই মাস যে ফজিলতপূর্ণ সম্মানিত মাস, এই সম্মানিত মাস হওয়ার দিকে লক্ষ্য করে এই মাসে যেই ফরজ বিধানগুলো রয়েছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, এই ফরজ বিধানগুলোকে গুরুত্ব দিয়ে, সম্মানিত মাস হওয়ার কারণে এই মাসে ফরজ বিধানগুলোকে গুরুত্ব দিয়ে আদায় করা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করা। 3 নাম্বার আমাদের জন্য করণীয় হলো এই সম্মানিত মাসকে কেন্দ্র করে গুনাহের কাজ বর্জন করা, যেটা আমি আগেই বলেছি, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে এই 4টি মাস হলো সম্মানিত মাস, অতএব তোমরা এই সম্মানিত মাসকে কেন্দ্র করে নিজেদের উপরে জুলুম করবে না, অর্থাৎ নিজেরা গুনাহের মাধ্যমে নিজেদের উপরে জুলুম, অত্যাচার করবে না, গুনাহের কাজ করবে না। এজন্য আমাদের এই মাসে 3 নম্বর করণীয় কাজ হলো সম্মানিত মাসকে কেন্দ্র করে, সম্মানিত মাসকে লক্ষ্য করে, সম্মানের দিকে লক্ষ্য করে এই মাসে গুনাহের কাজ না করা, গুনাহের কাজ বর্জন করা, গুনাহের কাজ ছেড়ে দেওয়া। 4 নাম্বার, এই মাসে যুদ্ধ বিগ্রহ না করা। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু মহাগ্রন্থ কোরআনুল কারীমের বড় সূরা সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, যে হে আমার হাবিব, আপনার কাছে আপনার উম্মতেরা জিজ্ঞাসা করবে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, যে সম্মানিত মাসগুলোর মধ্যে কিতালিন ফি, পরস্পর যুদ্ধ করা বা মুসলমানরা কাফেরদের সাথে যে যুদ্ধ বিগ্রহ করে, এই যুদ্ধ বিগ্রহ করার হুকুম কি, অর্থাৎ এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে কিনা। তো যদি আপনার উম্মতেরা, সাহাবীরা, কাফেররা যদি আপনাকে বিষয় জিজ্ঞাসা করে, তাহলে আপনি বলে দিন, কুল কিতালুন ফীহি কাবীর, হে নবী আপনি বলে দিন এই সম্মানিত 4টি মাসে যুদ্ধ করা, জিহাদ করা কাবীর, অর্থাৎ অত্যন্ত বড় গুনাহ।
তো আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতদেরকে বলতে বলেছেন যে এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা অত্যন্ত বড় গুনাহ। অথচ যুদ্ধ বিগ্রহ করা যেটা ইসলামে ফরজ, অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। শর্ত হলো ইসলামকে উড্ডয়ন করা, ইসলামের পতাকাকে, ইসলামের আল্লাহ তাআলার দ্বীনকে সমুন্নত করার জন্য মুসলমান পুরুষ বাদশার অনুগামী হয়ে 17টি শর্তের সাথে যদি যুদ্ধ বিগ্রহের বিধান আসে তাহলে সেই যুদ্ধ বিগ্রহ করা। তো এই 4 মাস ব্যতীত বাকি 8 মাসে, তো এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এটা হলো আল্লাহ তাআলার হুকুম। এখান থেকে মুফাসসিরিন ইকরাম সমস্ত উম্মতি মুহাম্মাদের জন্য, সাধারণ উম্মতি মুহাম্মাদের জন্য যে বিধান বের করেছেন সেটা হলো যে এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এটা হলো যারা সৈনিক, যারা সিফাহ সালাত, তাদের জন্য। সাধারণ মুসলমানদের জন্য করণীয় হলো এই 4 মাসে ছোট ছোট যুদ্ধ, ছোট ছোট যে মিনি যুদ্ধ রয়েছে, ঝগড়া বিবাদ করা, কথা কাটাকাটি করা, মারামারি করা, এ ধরনের একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের স্বাভাবিকভাবে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যেই তর্কাতর্কি, ঝগড়া বিবাদ, মারামারি কাটাকাটি হয়, এই সমস্ত ছোট ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকা, দূরে থাকা। কারণ